হরি বল হরি বল। জয় জয় শান্তি হরিচান গুরুচান তারকচান প্রীতে একবার হরি বল। জয় জয় শান্তি দেবী, জয় জয় শান্তি দেবী, জয় জয় শান্তি দেবী। শান্তি মায়ের পাঁচালী পাঠ। এই পাঁচালী পাঠ প্রতি বুধবার সন্ধ্যায় পাঠ করা হয়। এই পাঠ যার বাড়িতে হয় বা যে গৃহে প্রতি সন্ধ্যাবেলা পাঠ করে তার মন ধন্য, গৃহ ধন্য, আয় উন্নতি দিনে দিনে বাড়ে। তাই শান্তি মায়ের প্রথমে আবাহন গীতি করি, তারপরে পাঁচালী পাঠ করি। শান্তি মায়ের আবাহন গীতি শুনবেন আপনারা মনোযোগ দিয়ে, কারণ এই পাঁচালী পাঠ যে পড়ে বা যে শোনে প্রত্যেকেরই মন শান্তি হয়, সংসারের দুঃখ বিনাশ হয়, সংসারে সুখ শান্তি ঘুরে আসে। এই প্রথমে আবাহন গীতি শান্তি মায়ের আবাহন করি, তারপরে পাঁচালী পাঠে যাচ্ছি। আপনারা প্রত্যেকে ধৈর্য ধরে শুনুন। এসো মাগো শান্তি দেবী জগত জননী, তিলক পূজিতা মাতা তুমি নারায়ণী। এসো মাগো শান্তি দেবী শ্রীহরি ঘরণী, সত্য সনাতনী মাগো সৌভাগ্যদায়িনী। কোথা মাগো হরি প্রিয়ে শান্তি মহামায়া, মর্তবাসী সজনে চাহে তব পদ ছায়া। এসো মাগো হরি জয়া তিলক পালিনী, তুমি মা মঙ্গল দাত্রী দুঃখ বিনাশিনী। সুখদা ধনদা দেবী বড় প্রদায়িনী, আদ্যা শক্তি মাগো তুমি পতিত পাবনী। জয় 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 দেবী নম শান্তি দেবী, কর মোরে কৃপা মাতা শান্ত শান্তি দেবী। নাহি জানি ভক্তি স্তুতি অতি মূঢ়মতি, সর্বলোকে কয়ে তোমায় অগতির গতি। কৃতাঞ্জলি পুটে তোমায় করি নিবেদন, তোমার চরণে মতি যাচি অনুক্ষণ। এলো শান্তি মায়ের আবাহন। এইবার শান্তি মায়ের গুণগীতি। ও ক্ষীরদবাসিনী মাগো কৈলব্যদায়িনী, আদি লক্ষ্মী তুমি মাগো শ্রীহরি ঘরণী। তুমি মাগো দিয়াছো ভক্ত কণ্ঠহার, বলিয়াছো ভক্তদের যোগাবে আহার। শ্রী রাম লোচনের বাড়ি অল্প অল্প খাদ্যে, অগণিত লোকে খেলো মনের আনন্দে। গোপাল সাধুর বাড়ি ছদ্মবেশ ধরি, খাওয়ালে সেথা সপ্ত ভাগে রান্না করি। বেদাতীত কর্ম করো অলকার বাড়ি, কীর্তন ধুলিতে অন্ন হলো এক হারি। এসব হলো মাগো তোমা করুণায়, তোমার কৃপা দৃষ্টিতে সব কিছু হয়। তুমি মাগো জগৎ লক্ষ্মী শান্তি ঠাকুরানী, রামাগণে বামাস্বরে দাওই উলুধ্বনি। সর্বভূতে মাতৃরূপে তুমি বিরাজিতা,
চন্দনে মিশ্রিত পুষ্প পদে দেয় মাতা। শান্তি মায়ের আবাহন ও শান্তি মায়ের গুণগীতি। এবার পাঁচালি পাঠ। একটু ধৈর্য ধরে সবাইকে করজোরে বিনতি, সবাই শুনবেন। ভিডিও পুরো পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না যে শান্তি মায়ের কতদূর ক্ষমতা, কত ভালো এই পাঠ করা। যে পাঠ করে, যে পাঠ শুনে দুজনারই মনে শান্তি হয়, সুখ শান্তি ভরে ওঠে সংসারে। যাই হোক, জয় হরিবল, জয় শান্তিমা। শুরু করি পাঁচালি পাঠ। ভক্তিযুক্ত মনে শুনবেন। ভক্তিযুক্ত চিত্তে বসি সুধি সর্বজন, অমৃত পাঁচালি কথা করহ শ্রবণ। শান্তি হরি যুগল মূর্তি বসাবে আসনে, কর পূজা ভক্তি পুষ্পে তুলসী চন্দনে। শান্তি মার গুণ কথা শুনয়ত পর, যাহা শুনে তৃপ্তি পাবে যত নারী নর। এবে শুনো ভক্তগণ দিয়ে মন ও প্রাণ, শান্তি মার জন্ম কথায় অমৃত সমান। ক্ষীরদ সাগরে বসি লক্ষ্মীনারায়ণ, মর্তে জীবী উদ্ধারের করেন চিন্তন। বলে পুন মোরা দুইজন নামিব ধরায়, সফলা নগরে আর জিকাবারি গায়। 1218 সালে 29 ফাল্গুনে, শ্রীহরি উদয় হন বুধবার দিনে। কলির কুলুষ নাশ করিবার তরে, যশবন্ত পুত্র রূপে হরি জন্ম ধরে। ক্ষীরদবাসিনী দেবী জগত জননী, এই অবতারে হন লোচন নন্দিনী। মহাসাধু নাম গান তুলসী সেবন, একান্তে 12 বছর ভজে নারায়ণ। তুষ্ট হয়ে নারায়ণ বরদান করে, কন্যা রূপে লক্ষ্মী জন্ম লবে তব ঘরে। 1226 সনে কোজাগরি দিনে, লক্ষ্মী রূপে শান্তি মাতা জন্মে শুভক্ষণে। অম্বিকা পূজার পর শুভ পূর্ণিমায়, মর্তে এলো জগৎ লক্ষ্মী জিকাবারি গায়। মামা ঘরে উচ্চ স্বরে উলুধ্বনি দিল, ভগবতী লোচনের আনন্দ বাড়িল। জিকাবারি গ্রামবাসী শ্রীলোচন হয়, কন্যা রূপে প্রাপ্ত হলো শান্তি দেবী মায়। বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি সত্য বেদবতী, অম্বরীশ কন্যা যিনি দাপরে শ্রীমতী। বিষ্ণুপদ সেবানন্দ ক্ষীরদবাসিনী, ত্রেতা যুগে সীতা সতী দাপরে রুক্মিণী। বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী, কলিতে হলেন তিনি লোচন নন্দিনী। যে কালে জন্মিল মাতা লোচনের ঘরে, ভূমিষ্ঠ হলেন যাবে সুতিকায়াগারে। শান্তিমার পদ ভাবি তারক রসনা,
লীলামৃত মধ্যে তিনি করেছে বর্ণনা। অন্তর হইতে হলো এক নারী বাহিরিল, সেই নারী লক্ষ্মীমার ধাত্রী যেন ছিল। রসনা দেখিল তাহা ছায়াময়ী প্রায়, ধ্যানে কি স্বপনে দেখি বোঝা নাহি যায়। দেখিলেন শান্তিমার শান্তিময়ী পদ, রাঙ্গা চরণেতে ফুটি আছে কোকনদ। প্রসবিনী ফুল নারী যবে প্রসবিল, এক ফুল তথা হতে পদে লোটাইল। ধাত্রী দেখে কোকনদ উড়িয়ায় আসিল, শান্তিমার পাদ পদ্মে এসে লুকালো। ধাত্রী বলে প্রসূতিকে, বলি মা তোমায়, তোমার ওই কন্যা মা সামান্য কভু নয়। ধাত্রী কহিলেন লোচনের গৃহিণী রে, লোচন গৃহিণী কয় লোচনের তরে। শুনিয়া লোচন মনে করিল প্রত্যয়, এ মেয়ের যোগ্য বর পাইব কোথায়। নির্জনে বসিয়া করে ঈশ্বরের ধ্যান, এই কন্যা কাহাকে করিব সম্প্রদান। দৈবে শুনিল লোচন বাল্য খেলা ছলে, যশবন্ত পুত্র হরি বিষাকে বাঁচালে। চিত্ত চমকিত হলো মলিন বিস্ময়, এ ছেলে ঈশ্বর অংশ সামান্য তো নয়। হরির সঙ্গেতে দিলে শান্তির বিবাহ, ইহকাল পরকাল হবে নির্বাহ। বহু চিন্তা মনে মনে করিতে লাগিল, এদিকে লক্ষ্মী মাতা বলিষ্ঠ হইল। এবার শুনো শৈশবে মায়েরও কথা, শুনিলে দূরে যাবে মনে কুলসতা। তুলসীর বেদনিত্য করিত লেপন, অন্তরেতে হরিপদ করিয়া চিন্তন। প্রতিবেশী বালিকাদের ডেকে বলিত, আয় তোরা করি মোরা কাত্যায়নী ব্রত। কাত্যায়নী ব্রত করে সেই সাবিত্রী সতী, বন মধ্যে বাঁচাইল নিজ মৃত পতি। সতীর বেদনা জানে সেই মাতা সতী, পঞ্চতপা হইয়া পাইল পশুপতি। সাধনা বিহনে ভালো পতি মিলে কার, আয় মোরা করি পূজা সর্বমঙ্গলার। এত বলি করে পূজা বালিকার সনে, আত্মসমর্পণ করে শ্রীহরি চরণে। ফাল্গুনী সংক্রান্তি দিনে দ্বিজ মন্ত্র বিনে, পূজিতেন কাত্যায়নী লয়ে বালাগণে। 16 কলা পূর্ণ লক্ষ্মী হইল যখন, শ্রীহরি চাঁদেরও সাথে পরিণয় তখন। অতঃপর লোচন আসিয়া সফলা ডাঙ্গায়, যশবন্তকে মন কথা খুলিয়া কয়। তোমার মধ্যম পুত্র আমি তারে চাই, কন্যা দিয়ে আমি তারে করিব জামাই।
শুনে যশবন্ত হলো বড়ই আনন্দিত, বলে এই কর্ম করা বড়ই উচিত। আসা যাওয়া দেখা শোনা হলো রীতিমতে, কন্যাদান করিলেন শুভ লগনেতে। বাসর ঘরে শান্তিমা স্বামী পূজা করে, কেঁদে কেঁদে বলে কত কাঁদাবে আমারে। 3 জন্ম গেল মোর কাঁদিতে কাঁদিতে, দুঃখিনী বলে কি দয়া হবে না চিত্তে। বক্ষে ধরে প্রেম আদরে দেব লক্ষ্মীপতি, কহিতেছে শান্তিমাকে মধুর ভারতী। এবারে তোমাকে ত্যাগ কভু না করিব, গৃহ ধর্ম রক্ষা হেতু গৃহস্থ সাজিব। দলিত পীড়িত যত বঞ্চিতের দল, সেই ঘরে 2 জন তরাব সকল। কল্প বৃক্ষ মূলে বসি হব কল্প তরু, এলিলার তুমি হবে নারীদের গুরু। গৃহস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, আসিয়াছি 2 জন এই অবনীতে। গৃহস্থ আশ্রমে যাহা করণীয় হয়, সেই কথা বলিবে তুমি সকলের মায়। যে নারী ভক্তি ভাবে পুজিবে তোমায়, পতিপুত্র সেই সহসেই পাইবে আমায়। শ্রীহরি শান্তিমাকে যেই উপদেশ দিল, শান্তিমা মর্তে এসে তাহাই বিতারিল। কহেন মাতা শুনো হে সকল রমণী, সংসারেতে তোমরা যদি চাও সুখ ও শান্তি, মোরে লক্ষ্মী জ্ঞানেতে জানিও সকলে, পাইবে সকল ধন গুরু ভক্তি বলে। তারপর শুনো যত নারী নর, কিভাবে চলিবে বলি শুনো অতঃপর। ব্রহ্ম মুহূর্ত কালে শয্যা ছাড়ি দাও, পতি পত্নী এক সাথে হরি গুণ গাও। ও তীরে প্রণাম করি করো প্রাত ছান, শ্রীহরি মন্দিরে পূজা করো অধিষ্ঠান। নর নারী প্রাত স্নান অবশ্য করিবে, দেহ শুদ্ধি চিত্ত শুদ্ধি অবশ্য হইবে। স্নান দান শৌচাচারে সুসভ্য হইবে, অপবিত্র ভাবে কেহ কভু না চলিবে। ঘর দ্বার পরিষ্কার আশ্রমের প্রায়, পুণ্য তীর্থ বলি তারে সাধু জনে কয়। সর্বতীর্থ সর্বপুণ্য গৃহশ্রমে রয়, মুনিষেদের বাক্য তাহা কভু মিথ্যা নয়। সেই তীর্থে বাস করে লক্ষ্মী নারায়ণ, শাস্ত্রের বচন ইহা জানো সর্বজন। এই পুণ্য ক্ষেত্রে সবে শুদ্ধ চিত্তে থাকো, অবিরাম হরিনাম অন্তরেতে রাখো। প্রথমেতে মাতা পিতাকে করিবে পূজন,
যাদের বলে ধরা তলে করো আগমন, তোমাদের জীবন্ত দেবতা পিতা মাতা, তাদের পূজা করলে সন্তুষ্ট দেবতা। সাধু গুরু বৈষ্ণবদের করিবে ভক্তি, কায়ে মনে বলিবে গুরুজনে যুক্তি। আরো বলি শুনো সবে ধর্ম নীতি যত, ত্রিভুবনে ধর্ম নাই গৃহ ধর্ম মত। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপন্থী ব্রহ্মচারী তার তুল্য নয়। গৃহাদি প্রাঙ্গণ সব নির্মল পবিত্র, আদর্শ গৃহস্থ সেই ধর্মক্ষেত্র। কঠোর সংযমে রাখি চরিত্র পবিত্র, গৃহস্থ আশ্রমে করো সেই মূল ক্ষেত্র। সুগৃহিণী বলে কারে শুনো বলি তাই, সুঅর্থে পবিত্র জ্ঞান ইথে ভুল নাই। পবিত্র রাখিবে যে বা পতি সেবা করে, লক্ষ্মী আসি বাস করে সদা তার ঘরে। পতিগতি করে নারী পতিব্রতা কয়, শতভাবে চলিলে নারী সতী আখ্যা পায়। পতি সতীর পক্ষে স্বয়ং ঈশ্বর, পতি সেবা ভিন্ন ধর্ম আর নাহি আর। পতি স্বর্গ পতি মোক্ষ পতি তীর্থময়, সতীর গুণেতে গৃহ স্বর্গ তুল্য হয়। অধিক কি বলিব সতী ধর্ম কথা, পতি ভিন্ন সতী নাহি হয় পতিব্রতা। সীতা সাবিত্রী বেহুলা দ্রৌপদী সতী, পবিত্রতা গুণে তারা দেখো মহাসতী। তাই বলি মা সকল আমার কথা লও, সত থাকি পতি সেবী সতী সাধ্যী হও। চিন্তামণি মালাবতী সুভদ্রা কাশীশ্বরী, ফুলমালা কাঞ্চনমালা অম্বিকা নাইরি। তাদের চরিত্র নিত্য করিও স্মরণ, তাহলে তোমার পবিত্র হইবে গো মন। সতী নারী মানবের পরম সম্পদ, সতীর গুণে পতি পায় মুক্তি পথ। পতি পত্নী এক সাথে করিবে ভজন, সহজেই পাইবে শ্রীহরি চরণ। পতি পত্নী একমতি যদি নাহি হয়, পরম দুর্ভাগ্য তারা জানিও নিশ্চয়। সতীত্বতে যেতে যে ঘেরা যার দেহ মন, কামুক পশুরে ভয় করে না কখন। বীর মাতা হতে হলে হও বীরাঙ্গনা, ব্যাঘ্র সিংহ দেখে যেন হৃদয় টলে না। সন্তানের বাঞ্ছা যদি কর নিজ মনে, ঋতুকালে কর সঙ্গ নিজ নাশা মিশনে।
সুপুত্র লাগিয়া দোহে মিলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। তার জন্যে শাস্ত্র দেখো রয়েছে বিধান, রতি শাস্ত্র নাম তার শাস্ত্রেরও প্রধান। সামাল সামাল তাই সামাল সবাই, ব্যভিচারী হলে কিন্তু আরো রক্ষা নাই। আরো কিছু নীতি কথা শুনো দিয়া মন, অনায়াসে পাইবে শ্রী হরির চরণ। নর নারী যে বা হও মিথ্যা বলিবে না, সত্য ভিন্ন ধর্ম বৃক্ষে ফল ফলিবে না। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। পবিত্রতা সত্য বাক্য মানুষের বিশ্বাস, তিন রত্ন যারও আছে হরি তার বশ। বিদ্যা ভিন্ন মানবের গতি নাই আর, ধনে মানে ভরে তুলো তোমাদেরও ঘর। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দিবে এই ভিক্ষা চাই। আগে বিদ্যায় আনো ঘরে, আনো ধন ও মান, আচরণে শত হও ডাকো ভগবান। সাধু পথে করো সবে অর্থ উপার্জন, অর্থ আয় মানামান ভেব না কখন। অর্থ হয় মহাশক্তি লক্ষ্মীর বাহন, যথালক্ষ্মী তারও সাথে আছে নারায়ণ। অর্থ দেয় অন্ন জল, অর্থ রাখে প্রাণ, অর্থের সংহতি রহে জীবেরও কল্যাণ। শতভাবে অর্জিত অর্থে পালো গৃহ ধর্ম, উদার সরল ভাবে করিবে সুকর্ম। অতিথি আসিলে দ্বারে বিমুখ না করো, করিবে সাহায্যে তার হয়ে যাহা দিয়ে পারো। দাস দাসী প্রতিবেশী করিবে প্রীতি, সেই ভক্তি বলে সবে হবে চিরসতী। অমাধৈর্য নিরলস কর্মেতে নিপুণ, নারীর জীবনে এই শ্রেষ্ঠ হলো গুণ। নারী যেথা প্রতিপদ করিয়াছে সার, সতীর উপরে যেথা নাহি অত্যাচার। সবে মিলে ডাকে যেথা হরি রসময়, আদর্শ গৃহস্থ সেথা ধর্মক্ষেত্র হয়। স্বামী সেবা গুরু ভক্তি জীবনের সার, ইহা ভিন্ন সতী নারী অন্য নাহি আর। কর্ম শেষে ক্লান্ত স্বামী সেবকায় ও মনে, ইহাদিক সময়েতে ডাকো ভগবানে। স্বামীর উপরে কথা বলিবে না আর, কটু কথা উচ্চ হাসি মহাব্যভিচার। প্রতিব্রতা সতী নারীর কিবা ব্যবহার, প্রতি চিন্তা প্রতি ধ্যান প্রতি সর্বসার। এই নিষ্ঠা ধরি রাখে যেই প্রতিব্রতা,
সত্য ধর্ম পূর্ণ আসি বাস করে সেথা। সুপাক্য নারীর পক্ষে অতি বড় গুণ, গৃহস্থ সর্বকাজে সাজিবে নিপুণ। লজ্জা বটে নারীদের একটি ভূষণ, অনর্থক লজ্জা কিছু নিন্দার কারণ। হাসি মুখ নারীদের হাসি মুখ নারীদের অমূল্য সম্পদ, মিষ্টি মুখ দূর করে সকল বিপদ। প্রতি ভোরে আঙ্গিনায় ছড়া ছাট দিবে, সন্ধ্যা দীপ ধূপে ধোয়া গৃহ ভরিবে। আরো এক কথা আমি বলি সবারে, শ্রীহরি মন্দির গড় প্রতি ঘরে ঘরে। সন্ধ্যাকালে সকাল সন্ধ্যায় সেথা নিত্য পূজা কর, হরি বল বলে বা যাও ডঙ্কা কাসর। শ্রীহরি মন্দিরে যেথা নিত্য সংকীর্তন, দয়াল শ্রী হরি তথা করে আগমন। প্রভু বলিতেন যদি রোগ মুক্তি চাও, দিবারাত্রি বসি সবে হরি গুণ গাও। কীর্তনের ধূলি মহা শক্তিশালী হয়, সর্বব্যাধি দূর করে শাস্ত্রে ইহা কয়। ভক্তি করে কীর্তনের ধূলি মাখো অঙ্গে, রোগ পীড়া দূরে কিছু যাবে সঙ্গে সঙ্গে। সন্ধ্যা পূর্বে নানা ফুল করিবে আরোহণ, মনমত সাজাইবে শ্রীহরি আসন। হরির বাসর কালে হরি বাসর কালে বসিয়ে গুরুজনে, চন্দনের মালা দিয়ে সাজাবে জনে জনে। ধান দুর্বা বেল পাতা ফুল তুলসী, ভক্তি ভাবে দিবে মাথে হয়ে মন খুশি। মঙ্গল আরতি করে করে ধূপ দীপ জ্বালি, চরণে চন্দন দিবে হরি বল বলি। কোন ধনে তুষ্ট নহে প্রভু হরি চান, শ্রীহরি চাহে শুধু ভক্তের মন। ভক্তি সূত্রে মন পুষ্পে গেথে প্রেম হার, অশ্রুর চন্দন দিবে তাহার উপর। কর জোর করি পূর্ণ আপন অঞ্জলি, রাখো অগ্রপদে তার হরি হরি বলি। তাতে তুষ্ট জগদিষ্ট হবে হইবে নিশ্চয়, দিন জনে নৈষ্ঠিক পূজা আর কিছু নয়। শান্তি মারো পাঁচালি পাঠ হয় যে ওখানে, ধন ধান্যে পূর্ণ হয় তাহারও ভবনে। আর ভক্তি ভাবে শুনে যত ভক্ত জন, ভব জ্বালা দূরে যায় শান্ত হয় মন। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, দিনে দিনে বাড়ে তাদের অমূল্য সম্পদ। শান্তি মারো নীতি কথা যে করে পালন, সেই দেহে মাতৃ শান্তি
করিবে ধারণ। শান্তি মায়ের পাঁচালি পাঠ শেষ বটে হলো, শান্তি হরি প্রীতে সবে হরি হরি বলো। জয় জয় শান্তি হরি প্রীতে একবার হরি হরি বলো। জয় জয় শান্তি হরি প্রীতে একবার হরি হরি বলো। জয় জয় শান্তি হরি প্রীতে একবার হরি হরি বলো। হরি বলো হরি বলো। বিনতি সবার কাছে, পাঠ করতে গেলে ভুল ত্রুটি হয়, সবাই নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। হরি বল হরি বল হরি বল।